আজ একজন মেয়েকে স্মরণ করার জন্য আজ হাজার হাজার মানুষ। কিরকম মেয়ে ছিল? আমি কোন এক আলেম, আমার ছাত্র এখানে শুনেছি, সবসময় বলতেন, ভাই আমাকে দোয়া শিখেন যে কবরের শান্তি কোন দোয়া পড়লে আমি কবরে শান্তি পাবো। সবসময় কাঁদতেন, ভাই আমাকে একটু দোয়া শিখেন, কোন দোয়া পড়লে আমি কবরে শান্তি পাবো। কাজেই ওই ব্যক্তি কামেল ইমানদার, যে ব্যক্তি আখিরাতকে বলে নেই, কবরকে বলে নেই। আজ আমরা কিসের উপর? মাটির উপর বলেন না? হ্যাঁ, এক সেকেন্ড পর, এক মিনিট পর, এক ঘন্টা পর, একদিন পর, দুদিন পর, এক সেকেন্ড দু সেকেন্ড পর যারা মাটির উপর ছিল তারা কি মাটির নিচে যাইতে পারে না? পারে কিনা? পারে। তো হযরত, এমন কিছু নারী পুরুষের কবর আছে তাদের কবর জান্নাত হয়ে গেছে। রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ। এমন মহিলাকে স্মরণ করার জন্য আছেন যার কবর জান্নাতুল ফেরদৌসের টুকরো হয়ে গেছে। সারা জীবন ইমাম আহলে সুন্নাতের খেদমত, ছাত্রদের খেদমত, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী, সারা জীবন যে মেয়েটি সারা জীবন আল্লাহ এবং রসুলের জন্য অর্থ করে দিয়েছে, আমরা তো দোয়া করাই, হুজুর আমার একটা পুরুষ সন্তান। আরে আল্লাহ ভালো জানেন, তুমি দোয়া, তোমার জন্য মেয়ে উপযুক্ত হবে না পুরুষ উপযুক্ত হবে, এটা আল্লাহ জানে কিনা? আল্লাহ জানে। আমাকে আল্লাহ মেয়ে করতে পারতেন কিনা? প্রিন্সিপাল সাহেবকে মেয়ে করতে পারতেন কিনা? পারতেন না। কিন্তু আজ যদি মেয়ে করতো নুরি সাহেবকে, তাহলে আপনার চকুরি শুনতে পারতেন? আপনার ওয়াজ ইমাম আহলে সুন্নাত মেয়ে হলে তাহলে বাংলাদেশে আহলে সুন্নাত জীবিত থাকত? দেখেন কুদরতের মামলা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আমরা এমন কিছু মেয়ে দেখব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি মহব্বত করতেন নিজের মেয়ে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল পাক ইরশাদ করেন, ফাতেমাতু বুদাতুম মিন্নি, ফাতেমা আমার শরীরের একটা অংশ। কিরকম মেয়ে? এবার দেখেন, বিশ্বের মেয়েকে শিক্ষা দিচ্ছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে এলান হবে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নমরুদ, ফেরাউনি, নমরুদি, সর্দাদি, হামানি, দকিয়ে রুসি, তোমরা সবাই চক্ষু বন্ধ করো আর নিচের দিকে হয়ে যাও। দ্বিতীয়বার পুনর্বার নির্দেশ না দেওয়া পর্যন্ত চোখ করবে না। কেন? যেহেতু আমার প্রিয় নবীর মেয়ে হযরতে ফাতেমার জস্তে জুলুসে ফাতেমা বের হবে। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ৭০,০০০ হুর জান্নাত থেকে কিয়ামতের ময়দানে আনবে, সবাই চক্ষু বন্ধ রাখবে, যে মেয়েকে সুন্দর সূর্য দেখে নাই। আমি তো দেখেছি ছোটবেলায়, যে মেয়ের ৬ মাসি ফাতিহায় আমরা এসেছি,
ওনার ছেলে স্বামী ছাড়া অন্য কেউ দেখেছে এরকম ভুলের রেকর্ড নাই। আর এইবার যে একটা নিয়ম ছিল, আগে হুজুর আব্বা গান থাকতেন, ফকির মেয়েতে আসলে তাদেরকে ভিতরে আসতে দিত না, কার দ্বারা খারাপ পাঠাই দিত। কেন না, যে সমস্ত মেয়ে বাড়িয়ে বাড়িয়ে যায় এরা আধা পুরুষ। হুজুরের আম্মা জানকে দেখেছি এই পর্যন্ত উঁচু বানাইতে আধা ঘন্টা লাগবে, আধা দিয়ে অনেক একদিন কলম টলম হতা পাই ঘুরি রাখুন ঘুরিব হলে উজোরের আম্মা গান ঘুরে ব্যাখ্যা ব্লাউজ একবার আগা গোড়া দেখেন। তো মা এরকম হওয়ার কারণে তো ইমাম আহলে সুন্নাত হয়েছে। মা পর্দানুষ হয়ে তার ওরফে সুন্নি আলেম জন্মগ্রহণ করবে। মা পর্দানুষ হলে তার ঘরে আলেম না হলেও সুন্নি মুসলমান জন্মগ্রহণ করবে। মা যদি পর্দানুষ হয়, আল্লাহওয়ালা হয়, তার ঘরে ইমানদার, হাফেজ কোরআন, আলেম। আলেম না হলেও অন্তত তার ছেলে কোনোদিন আকীদা খারাপ হবে না। এই ওয়াজটি শের বাংলা রহমতুল্লাহ রায় আমার প্রায় করতেন যখন মেয়ের ওয়াজ করতেন। তাহলে মনে হচ্ছে আমরা পুরুষের নবী হুজুর একটা পুরুষ সন্তান খায়, দোয়া করে না 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 না, আপনার জন্য পুরুষ মেয়ে কোনটা উত্তম হবে আপনাকে যিনি সৃষ্টি করতেন তিনি জানেন, জানে কিনা। আজ আমরা দেখতেছি, আমি নাম বলছি না, ছেলে আছে কোটিপতি, উচ্চশিক্ষিত। আমার এক আত্মীয়র কথা বলছি, ছেলেরা বলো চলে গেছে, আর বাপ মা বুড়া, বাবা মারা গেছে সেই দিন, বেচারা খেদমত করার মতো কেউ নেই। হ্যাঁ, যদি মেয়ে থাকতো মেয়ে কোনোদিন ছেড়ে যেত না, মেয়ে কোনোদিন মা বাপকে। সরকার আলম হাদিসে সাথ করেন, মা অথবা বাবা অথবা যে কোনো দুজনের চেহারার দিকে যদি মোহব্বতের নজরে একবার থেকে একটা কবুল হজের স্বভাব পাওয়া যায়। দিনে যদি 100 বার নজর করেন, নজর একবার নিজে করলাম আর একবার মায়ের চেহারা দেখলাম, একবার নিজে করলাম আর একবার দেখলাম, এইভাবে যদি 100 বার 500 বার যদি দেখে মায়ের চেহারা মোহব্বতের নজরে, বাবার চেহারা, প্রত্যেকবার এক একটা কবুল হজের স্বভাব। এই হাদিসটি মেশকাতেও আছে। তো হযরত আজ হুজুর কেবলা ইমাম আহলে সুন্নাত ওয়াল হায়াতে ওরসে এরকম মেয়ের ফাতিহা আসলে দোয়া কবুল হয়ে যায়। আমরা তো মনে করি শুধু মকবুল ফুল আল্লাহর দরবারে মকবুল হয় না। এমন মেয়ে আছে যারা দোয়া তুললে সাথে সাথে তাদের দোয়া কি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এরকম অনেক মেয়ে আছে। আমি সময়ের অভাবে আমি তফসিল বলছি না, নতুবা আমি দৃষ্টান্ত দিতাম। তো যেহেতু প্রিন্সিপাল সাহেব অসুস্থ আর আমিও অসুস্থ, আমি শুধু দোয়ার জন্য এসেছি। ইমাম আহলে সুন্নাত দোয়া করবেন, আম্মা জানে দোয়া করবেন। কারণ এন্তেকাল মানে মরণ, স্থান পরিবর্তন করা। এন্তেকাল মানে কি বলেন না? একজন মানুষ ডুবে গেলে চট্টগ্রাম থেকে, সেটাকে আরবি বলে এন্তেকাল।
সে কি মারা গেছে? স্থান পরিবর্তন করেছেন। ফল এ ফল পার হওয়ার সাথে সাথে কবরে যখন যাবেন সর্বপ্রথম সুন্নি মুসলমানের সাথে দেখা হবে আমার প্যারা নবী। এই ফলটা পার হলে মহৎ একটা ফল। কাল আজ যারা এসেছেন জলসার মধ্যে, আমি কোরআন হাদিসের আলোকে বলতে পারি আপনারা সবাই মৃত্যুর আগে অথবা মৃত্যুর পরে সবচেয়ে বড় নিয়ামত আপনারা পাবেন দিদার মুস্তাফা। রসুল পাবেন। জন্নতে যাওয়ার পরও তারা খুব পেরেশান। আল্লাহ বলে, বন্দা এত নিয়ামত, বলছে আপনার নবীকে তো দেখলাম না। তখন আল্লাহ অর্ডার দিবেন, হাদিস আছে, আমার হাবিব তুমি জান্নাতুল ফেরদৌসের মিম্বরে দাঁড়াও, সূরা ইয়াসিন তেলাওয়াত করো, আটখানা জান্নাতের মানুষ তোমার তেলাওয়াত শুনবে। রসুল করিমের তেলাওয়াত। তো হযরত এমন মেয়ের সাথে এসেছেন আসলেও গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ মাফ করে লাগে না। নারী হোক পুরুষ হোক, যারা আল্লাহর দরবারে মকবুল হয়েছে, কেমন তাদের সান্নিধ্যে আসলে, তাদের মহব্বতে আসলে, তাদের জিয়ারতে আসলে, তারা ইন্তেকাল করুক বা দুনিয়াতে থাকুক, তাদের কাছে আসলে জীবনের গুণে কি হয়ে যায়। কারণ হযরত সুলতান আরফিন ভাই বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা এরকম কয়েকজন ওলির কথা একই কথা, নেকি থেকে নেককারের সোহবত উত্তম, নেকি থেকে নেককারের সোহবত উত্তম, বদি থেকে গুনাহ থেকে, গুনাহ করা থেকে গুনাহগারের সাথে থাকা আরো বেশি মারাত্মক। বদি থেকে বৎকারের সোহবতে থাকা এটা আরো খারাপ। বুখারীর তরজমাতুল বাব আছে, ইমাম বুখারী হাদিস নকল করছেন, আপনি যদি আতরের দোকানে বসেন, পয়সা নাই, এমনি কিছুক্ষণ বসে না, ওখান থেকে যখন বের হবে আপনার শরীর থেকে কি বের হবে? আতরে করব। আপনি খামারের দোকানে বসলেন, खानो अस्त्र शस्त्र खंडा कुरुल बनाने के लिए ऐसे कोई हथियार बनाना आपका मकसद नहीं। आप एक लोहार के दुकान में सिर्फ बैठा है, कुछ देर के बाद वहां से आपने निकला, या तो आपका कपड़ा जल गया या आप अपने कपड़े से लोहे के जलाया हुआ लोहे की बदबू निकलेगी। केमन खामारेर दोकाने बसले फोड़ा लोहार बास बाहर होबे, नतुबा सिंधानेर ऊपर रेखे से लोहा पिटतेছে না হাতুড়া দিয়ে, হয়তো এক টুকরা এসে আপনার কাপড় জ্বালাই ফেলবে। এই দুই ভাব দুটি পরিচ্ছেদ ইমাম বুখারী সাহেবে লেখক কি বুঝাতে চায়, যারা আল্লাহওয়ালা নারী হোক পুরুষ হোক তাদের সোহবতে বসলে বদকারও সালে হয়ে যায়। আর একজন আল্লাহওয়ালা যদি বদকারও সোহবতে বসে কিছুদিন পর সেও নিজেকে হয়ে যায় বদকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আম্মা জানের সদকায় ইমাম আহলে সুন্নাতের উসিলায় আল্লাহ পুরো জলসাকে কবুল করুন, আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করুন, আমাদের মা বাবা আত্মীয়গণ বিশ্বের সমস্ত মুমিন মুমিনাতের গুনাহ মাফ করুন। আল্লাহ সমস্ত বিশ্ব থেকে দহশতগর্দ
সন্ত্রাস তুমি নির্মূল করো আল্লাহ, বাংলাদেশের মধ্যে আমন আমান কায়েম করো। আমিন।